মানুষকে জ্ঞান বিবেক বিচক্ষণতার সাথে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন ঠিক ওইভাবে। ওইদিকে গেলেন কেন? ঘটিয়েছেন। অতএব এই বিবেক, এই জ্ঞান, এই বিচক্ষণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে হবে। নচেৎ কিয়ামতের দিন মানুষ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন সে বিধান নিজের কাছে চুপচাপ করে জমা রাখার জন্য নয়, এটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। এই ধারাবাহিকতা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিগত রাসূল থেকে আমি শুরু করছি সংক্ষিপ্তভাবে। মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আহ্বান করবে এবং এক আল্লাহর দাসত্ব করবে, তার সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করবে না। এটা বিগত নবী রাসূলদের কথা বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তা আপনি মানুষের নিকটে পৌঁছে দিন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদার 67 নম্বর আয়াতে। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তা তুমি মানুষের নিকটে পৌঁছে দাও। এই পথেই মানুষকে ডাকো, এইটারই দাওয়াত দাও, এই মিশনের উপরে তুমি থাকো, এটাকেই তুমি লক্ষ্য করে তোমার দাওয়াত মিশন চালিয়ে যাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আপনি যদি এরূপ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন রিসালাতের, এই দায়িত্ব আপনি সঠিকভাবে পৌঁছে দিলেন না। তবে এই দায়িত্ব পৌঁছে দিতে গিয়ে মানুষের অনিষ্ট পড়বে, মানুষের কুনজর পড়বে, মানুষ অত্যাচার করবে। এখান থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অস্বীকারী কাফের সম্প্রদায়কে সঠিক পথ প্রদান করেন না। আল্লাহ বললেন, এ দাওয়াত নিয়ে যারা যাবে, ওহির বার্তা নিয়ে যারা দাঁড়ে দাঁড়ে ঘুরবে, এই দাওয়াত যারা অস্বীকার করবে, একটা হচ্ছে কি জানেন, মানি না অলসতা, আর একটা হচ্ছে অস্বীকার করে, ধর এগুলো আমি মানি না, এরা কিন্তু কাফের। আর একটা হচ্ছে অলসতা করা, মেনে নিয়েছে কিন্তু অলসতা করেছে, মেনে নিয়েছে কিন্তু মানার ক্ষেত্রে অলসতা করেছে, ফাসেকগিরি করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা অস্বীকার করে, এটা আমরা মানি না, আমরা যুগ যুগ ধরে যা চলে এসেছি এটারই উপরে থাকবো, এরা কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওহির দাওয়াত তোমার কাছে পৌঁছে গেছে মানে এখন তুমি মাথা নিচু করে আনুগত্যর জন্য প্রস্তুতি হয়ে তুমি মেনে নিয়ে নিবা। এটা হচ্ছে মানুষের কাজ, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূল, তুমি রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, এটাই তুমি হুবহু মানুষের কাছে পৌঁছে দাও। এর 19 কুড়িতে বড় কথা, সুতা কুড়িও গোলমাল করতে পারবে না। আর এটা যদি তুমি পৌঁছে না দাও, তুমি দায়িত্ব পালন করলে না। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের অনিষ্টে পড়বে, সেখান থেকে রক্ষা করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
আর এই দায়িত্ব, এই ওহির বার্তা নিয়ে তুমি যখন দাঁড়ে দাঁড়ে যাবা, এটা যখন অস্বীকার করবে, এই অস্বীকারী কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখাবেন না। সূরা মাইদা ৫ নম্বর সূরার ৬৭ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাস ২৮ নং সূরার ৮৭ নং আয়াতে বলছেন, ওয়াদু ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার পালনকর্তার দিকে মানুষকে দাওয়াত দিন, আর আপনি অবশ্যই অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতের, সূরা কাসাসের এই ৮৭ নম্বর আয়াতের সুন্দর সারমর্ম পাওয়া যায়। যারা দিনের দায়ী হবে, যারা দিনের কথা বলবে, তারা শিরিক মুক্ত, তারা মুশরিক হতে পারবে না, তারা শিরিকের সাথে কখনো আপোষ হতে পারবে না, আপোষ করতে পারবে না, তারা আপোষহীনতার সাথে দাওয়াত চালিয়ে যাবে। কয়জন দাওয়াত গ্রহণ করলো আর কয়জন দাওয়াত গ্রহণ করলো না, সেই বিষয় তোমার নয়। অনেক আগেই আলোচনা করা হয়েছে, বহু নবী রাসূল চলে গিয়েছে, বছরের পর বছর, শত বছর দাওয়াত দিয়ে গেছে, তার অনুসারী ছিল না, হয়তো দেখা যাচ্ছে ২ জন ১ জন। তারা কি কিয়ামতের দিন মনে করছেন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে? জি না। তারা সত্য ন্যায়নিষ্ঠার যে ইমানের, যে তাওহীদের দাওয়াত দিয়েছে, তিনি দিয়ে গেছেন ওহীভিত্তিক দাওয়াত। তুমি গ্রহণ করনি, তোমার ব্যর্থতা, কিন্তু যে দাওয়াত দিয়েছে সে সফলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, দাওয়াত দিবা, কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আজ যারা মানুষকে ডাকছে দিন কায়েমের নামেই হোক, আর দিন কায়েম ছাড়া নামেই হোক না কেন, অদিন কায়েমের নামেই হোক আর দিন কায়েমের নামেই হোক, দাড়ি হোক আর টুপি হোক, তারা শিরকের সঙ্গে আপোষ করেনি। মুশরিক অবস্থায় মানুষদেরকে ডাকতেছে, এটা চলছে সমাজে। কল্যাণ এবং অকল্যাণ সাধিত করবে কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি মানুষদেরকে কল্যাণীদেরকে ডাকবে, আর কল্যাণটা পূর্ণতা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। সময় আমরা আসতেছি, এই আয়াতটা মনে রাখবেন এবং গবেষণা করবেন। আল্লাহ যে বললেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, ডাকো, তবে মুশরিক অবস্থায় নয়, তাওহীদ পন্থী হয়ে ডাকো, তাওহীদ অবস্থায় ডাকো, একনিষ্ঠ তাওহীদ গ্রহণ করে ডাকো, এর উপরে টিকে থেকে ডাকো। মুশরিক অবস্থায় নয়, ও দাওয়াত ফলপ্রসূ হবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل هذه سبيلي يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। হে নবী, আপনি বলে দিন, আপনি বলুন, এটি আমার পথ, আমি এবং আমার যারা অনুসারী রয়েছেন, সাহাবীগণদের কথা বলা হচ্ছে, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে আমরা মানুষকে আল্লাহর পথে ডাকি। আল্লাহ মহা পবিত্র, আর আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই সাক্ষ্যটাও তুমি, দাওয়াতটাও মানুষের কাছে দিয়ে দাও। কে বুঝলেন? মানুষকে যতদিন আল্লাহর দিকে ডাকবেন, ডাকাটাই হচ্ছে কি, যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না, এক আল্লাহকে মেনে নিয়ে এক আল্লাহর ইবাদত করবা। এটাই প্রথম দাওয়াত, এটাই প্রথম মিশন। আমি যেমন মুশরিকদের অন্তর্ভুক্ত নাই, তুমিও এরকম মুশরিকদের অন্তর্ভুক্ত হবা না, এটাই তোমার মিশন, এটাই প্রথম দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রথম যে দাওয়াত নবী রাসূলদের, কিসের দাওয়াত? তাওহীদ কায়েমের দাওয়াত, প্রথম দাওয়াত। মানুষকে এটা আগে পৌঁছাতে হবে। তারপরে সূরা ইউসুফের ১০৮ নং আয়াত। দাওয়াত দানকারী কত উজ্জ্বল নক্ষত্র, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হে নবী, আমরা আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি। তিনটি কথা উল্লেখ করেছেন। সাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আশা আকাঙ্ক্ষা দিতেন না মানুষকে? সুসংবাদ দিতেন, এটা পরিত্যাগ করো, এই কুফুর থেকে তোমরা বেরিয়ে এসো, তোমার তাওহীদ গ্রহণ করো এক আল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এটা হচ্ছে সুসংবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী নন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রদান করবেন। বলে আলহামদুলিল্লাহ। তারপরে তিনি সতর্ককারী নন, তোমরা যদি এই কাজে লিপ্ত থাকো, এই কাজে তোমরা যদি লিপ্ত থাকো, তোমরা যদি শিরকের কাজে, কুফরির কাজে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করো, তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহর যে অগ্নি রয়েছে, জাহান্নাম রয়েছে, সেখানে তোমাদেরকে দগ্ধ হতে হবে, সেই জাহান্নামে তোমাদেরকে পুড়তে হবে। এটা ছিল সতর্ককারী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ককারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ প্রদানকারী রাসূল। কে বুঝলেন? এবং এগুলো তিনি করতেন আল্লাহর আদেশ ক্রমে, তার পথে দাওয়াত দানকারী হিসেবে। এগুলো করতেন তিনি আল্লাহর আদেশ অনুযায়ী দাওয়াত দানকারী হিসাবে। তিনি ছিলেন উজ্জ্বল প্রদীপ। বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন উজ্জ্বল প্রদীপ। এই কথা আল্লাহ বলছেন সূরা আহজাব 45 নং আয়াত খুলবেন, 44 থেকে 45, 33 নম্বর সূরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল, একটি সম্প্রদায় থাকা উচিত, যারা সৎকর্মের প্রতি আদেশ করবে, অসৎ কর্মের বাধা প্রদান করবে, নিষেধ প্রদান করবে। কথা বুঝতে পারছেন? এই কথা আল্লাহ তাআলা বলছেন, তারাই হচ্ছেন সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন। এখন সাধারণ যারা দায়ী হবে তাদের ব্যাপারে বলা হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, বা একটা সম্প্রদায়, কিছু লোক থাকা উচিত, যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আর এই গোষ্ঠীটা, এই সম্প্রদায়টা, এই দলটাই হবে সফল কাম কিয়ামতের দিন। সৎ কাম বলতে আপনি কি বুঝেন? অসৎ কাম বলতে আপনি আমি কি বুঝি? সৎ কাজ তো ওটাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা ধারায় চলে আসছেন। তোমরা অনাচার থেকে বিরত থাকো, আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে বিরত থাকো, তোমরা আমার আনুগত্যের ব্যাপারে সতর্ক থাকো। এটাই তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন প্রথম। এই কথা আল্লাহ বলছেন, এটা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। শুধুই কি পুরুষ মানুষ এই দাওয়াত দিবে? মহিলা মানুষের যতটুকু সাধ্য, যতটুকু বৈধতা, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে তারাও দাওয়াত দিতে পারবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাওবা 71 নং আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতুনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর মুমিন পুরুষ ও নারী হচ্ছে একে অপরের বন্ধু, তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, আর সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর আল্লাহ তার রাসূলের আদেশ মেনে চলে। এসব লোকের প্রতি আল্লাহর অবশ্যই করুণা বর্ষণ করবেন, আল্লাহর দয়া, আল্লাহর রহমত বর্ষণ করবেন। বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় সম্মানিত, মহাজ্ঞানী।
এই আয়াতে আমরা পেলাম যে নারীরাও দাওয়াতি কাজ করতে পারবে কতটুকু? মাহরামকে ঠিক রেখে, যতটুকু যেখানে তারা কথা বলার সাধ্য রাখে, ইসলাম যতটুকু দিয়েছে ততটুকু। এমন বলবেন কতটুকু? তার সন্তানদেরকে দাওয়াত দিবে, তার ভাইদেরকে দিবে, তার বাপকে দিবে, এদেরকে দিবে। কেন? আল্লাহ তাআলা বলছেন তো, একজন জ্ঞানী ব্যক্তি দিয়ে লোকমান হিকিমকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার পুত্রকে বলছেন, তা তুমি মা হও, তুমি তোমার সন্তানকে বলো, উপদেশ দাও, এটাই তোমার বাড়ি থেকে কন্ট্রোল করা, এটা তোমার দাওয়াতি মিশন। তোমার খালাকে দাও, তোমার ফুফুকে দাও, তোমার রক্তের চাচাত নিতেনাকে দাও, যার সামনে দাঁড়ালে শরীয়ত বাধা প্রদান করেনি তাকে দাওয়াত দাও, পর্দা মেনটেন করে যতটুকু সাধ্য। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। যাই হোক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি। এইভাবে আল্লাহ সুন্দরভাবে সার্টিফাই করলেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য উত্থান ঘটানো হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি। মুসলিম জাতি, নিজেকে মুসলিম বলছো, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই কারণেই উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা উল্লেখ করলেন। তারপরে শুনুন, সময় সংক্ষিপ্ত, এই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির কোনো একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন। তিনি এক পর্যায়ে বললেন, আমি কি আমার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থেকো, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থেকো, উপস্থিত যারা আছে তারা যেন অনুপস্থিতদের কাছে এই দাওয়াত পৌঁছে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কথা বুঝতে পারছেন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি, তখন সঙ্গী সাথী সাহাবীগণ বলছেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুল উপর দিকে বলছে, আল্লাহুম্মা ইশতাক, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থেকো, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থেকো, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পৌঁছে দিয়েছি। কয়জনে এই ঘটনা করে? কে করবে এই দিনের দায়ের দাওয়াতগিরি করবে? সবাই তার আপন ধান্দা নিয়ে ব্যস্ত, অথচ প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে ন্যস্ত করবেন, তাওয়াক্কুল করবেন। এভাবে একটা জাতি, একটা সম্প্রদায় তৈরি হয়ে গেলে আল্লাহ অটোমেটিকলি সম্মানিত করবেন জমিনের উপরে। কিন্তু এটা হচ্ছে না তো। অনুপস্থিত যারা এখানে অনুপস্থিত, তাদের নিকটে এই ওহীর বার্তাটা তোমরা পৌঁছে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية حدثوا عن بني إسرائيل والأحراس من كذب علي متعمدا فليتبعه مقعده من النار। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটি কথা যদি কারো জানা থাকে, একটি আয়াতও যদি কারো জানা থাকে, ওহীর বিধানের আয়াত, মানে ওহীর বিধানের কথা যদি কারো একটি জানা থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সেটা অন্যের নিকটে এই দাওয়াত তোমরা ছড়িয়ে দাও, পৌঁছে দাও। বলে সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বলছেন, ওয়াহাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা আহরাস, তোমরা প্রয়োজন মোতাবেক বনি ইসরাইলের কাহিনী বলবে, তবে যেটা বলবে সেটা সত্য বলবে, মিথ্যা বলবে না।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বনী ইসরাইলের কাহিনী গিয়ে বলতে গিয়ে মানুষ মিথ্যার আশ্রয় নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট জব করেছেন, ডাহা মিথ্যা কথা। এভাবে অসংখ্য মিথ্যা কথা আছে। আইয়ুব আলাইহিস সালামকে পোকায় জর্জরিত করে ফেলেছে সমস্ত শরীর গায়ের কারণে, সবই টোটালি মিথ্যা কথা। কোন নবী রাসূলকে এরূপ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, দিতে পারেন না, কারণ নবী রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় খাস বান্দা। এ কথা ভুল, এই তাফসীরই ভুল। তো যা বলবেন বনী ইসরাইলের কথা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের কথা, তাদের কাহিনী বললে সত্য বলো, যদি প্রয়োজন মোতাবেক তোমরা মনেই করো, তাহলে কি বলতে হবে? সত্য বলতে হবে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তার স্থান জাহান্নামে হয়ে গেল। বিষয় 3টি এক হাদিসে। হাদিস তো মিশকাতের 198, সহিহ বুখারীর 3461-তে। 3টি বিষয় এক হাদিসে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। একটি আয়াত জানা থাকলেও, ওহির বিধানের বিষয়ে জানা থাকলেও সেটা অন্যের নিকটে পৌঁছে দাও। আর যদি 2 নম্বর বনী ইসরাইলের কাহিনী বলতেই হয় প্রয়োজন মোতাবেক, সত্য বলবা। 3, তোমরা সাবধান, এই বিষয়টা ফলো করলে সামনের দুটো কিন্তু আপনি স্থগিত হয়ে যাবেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। কেউ এমন কোনো কথা বলল যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তার জন্য জাহান্নামে জায়গা করে নিল। মিশকাতের 198 নং হাদিস। আর সহিহ বুখারীর কি বললাম, 3461 নং হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াবি গায়রুহু বিয়াদিহি ফাইলাম ইসতাতে ফাবিলিসানিহি ফাইলাম ইসতাতে ফাবিকালবিহি ওয়া যালিকা আসহাফুল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন অপছন্দনীয় কথা ও কর্ম দেখলে 3টি পদ্ধতি অবলম্বন করে। কয়টি? 3টি পদ্ধতি অবলম্বন করে। সে যেন তার হাত দিয়ে, বিয়াদি, তার হাত দিয়ে প্রতিহত করে। পিটিয়ে হলেও যেন সেটা প্রতিহত করে অন্যায় দেখলে। এটাই দাওয়াত। হাত দিয়ে বাধা প্রদান, আটকে দিতে হবে, জোর করতে হবে, না হলে পেটাতে হবে ক্ষমতা থাকলে। এটা হচ্ছে প্রথম স্টেপ। 2, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভব না হলে তোমার জবান দিয়ে তুমি সেটাকে প্রতিহত করো। তোমার জবান দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই 2টি বিষয় মনে রাখবেন। 3, ওয়াযালিকা সাহাবুল ঈমান, যেটা কালবের ব্যাপার বলা হয়েছে, এটা যদি না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো, ওটাকে ঘৃণা করে ওখান থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আর ওয়াযালিকা সাহাবুল ঈমান, আর এটাই হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ। তবু ঈমান আছে। শেষেরটা বলি, এই দুর্বল ঈমানটাও আমাদের নাই। আপনার সন্তান, আমার সন্তান অনাচার অশ্লীলতায় ভরপুর হয়ে আছে, আমরা সেটারও প্রতিবাদ করতে জানি না। তাহলে বলেন তো, ওই দুর্বল ঈমানটাও আছে কি নাই আমাদের মধ্যে? অথচ ওই সন্তানটাকে আপনি পিটাতে পারবেন, ওই মেয়েটাকে আপনি পিটিয়ে সোজা করতে পারবেন, আপনার পরিবারটাকে অন্তত পিটিয়ে সোজা করতে পারবেন, অন্তত আপনার পরিবারটাকে আপনি জবান দিয়ে গর্জন দিয়ে ঠিক করতে পারবেন, সেটাও করেননি। ওয়াযালিকা আসহাফুল ঈমান। আবার এই দুর্বল ঈমানটাও তো নেই আমাদের। পরিস্থিতি এতটাই অনুকূল, খুবই কঠিন ব্যাপার। সহিহ মুসলিমের 49 নং হাদিস, ইবনে মাজার 4013 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাত আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের ও স্বৈরাচারী আমিরের নিকটে হক কথার দাওয়াত দেয়া। এটাই উত্তম জিহাদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিস আবু দাউদের 4344, তিরমিজি রয়েছে 2174, নাসাইতে রয়েছে 4209। কে বলবে হক কথা? সবাই স্বার্থের জন্য কথা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কথা বলছে না জমিনের উপরে। যারা টুকিটাকি কথা বলছে তাদের গ্রান্টেড হচ্ছে না, তাদেরকে জেল খাটাচ্ছে, তাদেরকে মারছে, তাদের উপরে জুলুম করছে। এটাও শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি আলহামদুলিল্লাহ। আপনি তাচ্ছিল্যপনা করছেন, আমাকে ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমার এই কথা কাজে লাগছে। আপনি গালি দিচ্ছেন, আমার মনে হচ্ছে আমার কথাটা কাজে লাগছে, এটা আমার মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অবশ্যই দিনের একজন খাঁটি খাদেম দায়ী হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে অনেক কথা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একনিষ্ঠ আল্লাহর বান্দা এবং একজন দায়ী হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشادا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. السلام عليكم ورحمة الله.